সালমান আজহারি সাহেবকে যখন জেলে নিয়ে যাবে, উনি বক্তব্য দিচ্ছেন লাউড স্পিকারে, ऐ मेरे चाहने वालों, रास्ता इख्तियार क्लियर करो, क्योंकि डर नहीं है। ये तो रसूलुल्लाह का सुन्नत मैं अदा कर रहा हूं। जोर से बोलिए सुभान अल्लाह। ये तो आमी नबीर आमी सुन्नत আদায় করছি। কেন? যে দামেস্কের জেলখানাতে জৈনুল আবেদিন বন্দী ছিল না? এই ছিল কি ছিল না? কার সুন্নাত হলো? তো হযরত সালমান আজহারি উনি বলছেন যে রাস্তা তো তোমরা ছেড়ে দাও, উনাদের প্রশাসনের কাজ করতে দাও। দেখেন ইসলাম কি শেখায়। ইসলামের যে মানে সেই মানেটা সেই সময়েও প্রকাশ পাচ্ছে, শান্তি। সালমান আজহারি বলছেন তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দাও, আমাকে যেতে দাও, তোমরা চিন্তা করবে না, তোমরা লেগে থাকো, ইনশাআল্লাহ আমাদেরই স্লোগান, আমাদের ইনকিলাব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই সালমান আজহারির আজকে হেফাজত করার জন্য, তার জন্য আজকে 5 জন ওয়াকালতি উকিল জি বিনা ফিতে লড়াই করে আজকে তিনার জামিন করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনাদের জানের ভয় ছিল না? ছিল কি ছিল না? আচ্ছা, আপনি মরবেন কি মরবেন না? এই সবাই বলেন, আমাদেরকে মরতে হবে কি না? এখনো হলে কালকেও হলে, কখন মৃত্যু আসবে কেউ জানে, কিন্তু মরতে তো হবে। কিন্তু সেই মরণ মরিও না যেই মরণে স্বাদ নাই, আর সেই মরো যেই মরতে রাসূলের সুন্নাত আদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মরতে হবে। টাকা উপার্জন করা এইগুলো সাবজেক্ট থাকবে না আপনার কাছে, যে মানুষকে বোকা বানিয়ে মানুষকে তার নাম শুনিয়ে আমি তার নামে টাকা আমি রোজগার করব, ধন রোজগার করব, এটা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য একটাই, সত্যের স্লোগান। জোরে বলেন সত্যের স্লোগান আমরা দিচ্ছিলাম, দিতে আছি, এবং যতদিন বাঁচবো আমরা দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি শান্তি শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এটাই তো হচ্ছে পায়গাম, এটাই হচ্ছে আজিম পায়গাম। জি, আজকে উনি যখন বললেন, যেমনই বললেন, রাস্তা ক্লিয়ার হয়েছিল কি হয়নি? আচ্ছা, উনার জন্য কেউ হামদর্দি হয়েছিল কি হয়নি? ওনার জন্য কেউ সাহারা হয়েছিল কি হয়নি? আচ্ছা, তারা কি মরতে রাজি নয়? তারাও তো মরবে, ওরাও তো জানে আমাকে মরতে হবে। এখন যার দাওর চলছে সে তো করবেই। এখন যদি আপনার পাওয়ার সামথিং যদি আপনাকে বোঝানোর দিক দিয়ে বুঝাই, তো আমাদের একটা মেম্বারকে দিয়ে বুঝিয়ে দিই। যখন মেম্বার আমরা যখন ভোট নেওয়া যখন আসবে কিনা, আপনার কাছে যাবে, তো এমন ভাবে আপনার সেবা করবে যে মনে হয় না যে সেই ব্যক্তিটা। কথা বুঝেন? হ্যাঁ, এমন ভাবে আপনার চর্চা, এমন আপনার নামটা নিবে। কোনোদিন যেই বাড়িটাতে আপনি সোফাতে বসতে পাননি, যেই সোফাতে আপনার কোনোদিন নামটা লেখা ছিল না, সেই সময় ভোটের সময় আপনাকে সেই সোফাতে নিয়ে গিয়ে বসাবে। কথা ঠিক না বেঠি? জি। আর যখন ভোটে পাস করিয়ে দিবেন, যখন মেম্বার প্রধান বানিয়ে দিবেন, তুই কে আর আমি কে রে? বলছে আমি তোমাকে, তোমার সাথে ছিলাম তুমি জানো না? বলছে তোমাকে যে খাবার দিয়েছিলাম তুমি জানো না? কোথায় যাবেন? তো বেশিরভাগ আমাদের মধ্যে আমাদের দিকে, কিন্তু আপনাদের এই দিকের মেম্বার প্রধান আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমাদের কালিয়াচক এই দিকে আপনি যান, পাস হয়ে গেছে বাদ। এখন আপনি আমি কেউ নয়। জি, আমি বলতে চাই মরতে হবে। দৌলত সেই শান, সেই ইসলামকে সামনে রেখে দৌলত কামাবার দরকার নাই। যেটা আমার রাসূল বলে গেছেন, যেই নবী এখন পর্যন্ত আমাদের জন্য কাঁদছেন, আমরা এতটুকুনি আমল করব জিন্দেগীর শেষ নিঃশ্বাস পর্যন্ত, যেন সেই আমলটা আমাদের কবরের নাজাতের জারিয়া হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মরতে ভয় নাই। তার জন্য শায়ের বলেছে, গোলামানে মুহাম্মদ জান দেনে সে नहीं डरते, গোলামানে মুহাম্মদ जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা সচ্চা নবীর প্রেমিক তারা জীবনের মৃত্যুকে ভয় পায় না,
জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সব চাইতে আমার মা বোনেরা বুঝতে পারছে কি পারে না জানি না, মায়ের আজকে আপনাদের ওয়াজ হলো না, নচেত আপনাদের ওয়াজ করতাম। জি, কিন্তু এখানে আপনাদেরও শিক্ষা আছে। আপনার পেট থেকে আপনার বাচ্চা আল্লাহ রব্বুল আলামিন তিনার মাহবুবের ওসিলায় বাবার পৃষ্ঠ হইতে মায়ের গর্ভ হইতে আজকে আমার আপনার জন্ম। আজকে সেই মায়ের যেন সেই শিক্ষা সেই ছেলেকে সেই সঠিক রাস্তার যেন দেই। কেন? তারা যদি সেই মা যদি একজন ছেলেকে সঠিক শিক্ষা প্রদান করে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে জি যে তুমি তোমার ছেলেকে সঠিক রাস্তার শিক্ষা দাও, সেই শিক্ষা তোমার এবং তোমার ছেলের জিন্দেগি কবরে কামিয়াবি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান, হে আমার মা বোনেরা, আজকে সেই ছেলেদেরকে শিক্ষা দিতে হবে, সত্য মিথ্যার পহচান করাতে হবে, আকাইদ সম্পর্ক বুঝাতে হবে, বড়দের সম্মান বুঝাতে হবে, ছোটদের সঙ্গে কি কথাবার্তা বলতে হবে আমার মা আমাকে বুঝাবে, আমার বাবা আমাকে গাইড দেবে। আমি বলতে চাই আজকে এই ধরার বুকে আমি নবী মুস্তাফার গোলাম, আপনারা আমরা প্রত্যেকেই একের পর এক ধারাবাহিক আমরা কবরে চলে যাব, কিন্তু আমাদের কবরে আমাদের কি যাবে? নামায় আমাল। আমরা যা আমল করলাম সেটাই যাবে, কিন্তু ভালো আমল করে গেলে ওই ভালো আমলটা আপনার জন্য আমার জন্য কবরটা রওশনদান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেইগুলো রওশনদান ভালো আমল করতে হলে সত্যের ভালো নামই হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমনই একখানা জিনিস, নামাজ সাচ্চা জি প্রেম ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে আমার নবী মুস্তাফার শানে মোহাব্বত ইশক নিজের নিসাওয়ার করে আল্লাহ পাকের কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তুমি আমার নবী মুস্তাফার আমার হাবিবের ওয়াস্তা দিয়েছো, আমি আর কিছুই দেখবো না, তুমি আমার নবীর নাম নিয়েছো, যাও আমি তোমার জিন্দেগির গুনাহ খাতাকে আমি মাফ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই হাবিবের শান আজকে সেই জন ছেলেরা আজকে সেই ইসলামিক রাহকে ছেড়ে আজকে কোথায় চলে যাচ্ছে? কিছু কিছু ইসলাম আজকে ছেলেরা বেশিরভাগ আজকে বাড়ির বাইরে গিয়ে রাত্রে বাগানে বসে বাড়ির ভেতরে বসে আজকে ফিস ফিস করে কথা বলছে, বলছে কি বলে না? তাহলে এই ছেলেরা কোনোদিন আসবে লাইনে? এই ছেলেরা কোনোদিন বাবা আমাকে ভাত দেবে? এই একটু কথা বলেন না। তার জন্য বলছে কলিকাল কলিকাল এই কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল জীবনের সাথে নেটে আর মোবাইল, নামাজ রোজারিয়ারা রাখে না খায়াল। কলিকাল জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমদের সম্মান হারিয়ে গেছে। নওজওয়ান ছেলেরা অনেক দেখতে পাই বসে বসে ফ্রি ফায়ার পাবজি খেলতে আছে, মোবাইল দেখতে আছে, মোবাইল টিপতে আছে। আজান হচ্ছে, আজানের মর্যাদা নাই, সম্মান নাই, মোবাইল চালাতে আছে, কথাবার্তা বেহুরবাতি বলতে আছে, অথচ একজন আলিম তার পার্শ্বে বসে সেই সম্মানটাও নাই। তবে কোথায় আছেন আপনি এখন বর্তমান বাস? আপনি ভেবে দেখেন কেমন করে আপনি বাঁচাবেন আপনার নিজের জীবনটাকে, কেমন করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, কেমন করে? এ মুসলমান, আজকে শিক্ষা ঘরে ঘরে, শিক্ষার আলো ঘরে ঘরে, অথচ আজকে শিক্ষা থাকার সত্ত্বেও আজকে শিক্ষা থেকেও আজকে আমাদের কাছ থেকে বেহুরমাতি কাজগুলো হচ্ছে। এটা শিক্ষার পরিচয় নয়। শিক্ষার পরিচয় ওটাই হয় যে শিক্ষাটা অর্জন করে, শিক্ষাকে ভিত্তি করে নিজের জীবনটাকে উপার্জন, নিজের জীবনটাকে তার উপরে চালাবে, সেটাকেই বলা হবে শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না ভুল বললাম বাবা? ঠিক। জি, আজকের ছেলে বাবা মা চোখের পানি ফেলে কাঁদতেছে। কেন? কেন? আজকে এই জন্য, তার জন্য বলছে আরে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, আরে মার মার করে হাঁকে ঘোড়া পাবজি। সুবহানাল্লাহ। আরে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, আরে মার মার করে গাকে ঘোড়া পাবজি। আর মোবাইল ইয়েসে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল।
কলিকাল। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কথাগুলো ফেলার নয়। যদি আপনি নিজের মাইন্ডে শান্ত মিজাজ ঠান্ডা নিরিবিলি জায়গায় বসে যদি চিন্তা ভাবনা করেন, তবে আপনার উত্তর সেখান থেকে আপনার বিবেক দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা করছি না মুসলমান। এখন আমাদের এই মা বোনেরা, আপনাদেরকে আমি শেষ মুহূর্তে কিছু বলে যাই, ধারাবাহিক কিছু দিতে পারলাম না, তবে যাই হোক ছন্দের আকারে টুকরো টুকরো করে এদিক ওদিক থেকে নিয়ে আপনার কাছে আমি এখানে কিছু রেখে যাচ্ছি। তবে আজকে বাচ্চা কান্না করছে, বাচ্চার মা বাচ্চার বাবা মোবাইল লাগিয়ে দিল। লাগাচ্ছে কি লাগে না? আমরা কয়জন দরুদ শরীফ জিকির করা, কয়জন ইসলামিক টোন, ইসলামিক আলফাজ, ইসলামিক কথাবার্তা, কয়জন আমরা ছেলেদের বাচ্চাদের কানে লাগিয়েছি মোবাইল? বলতে পারবেন? ওই ছেলেটাকে আজকে যে দিলেন, ওই ছেলেটা কি করবে জানেন? আমি তো নিজেরাই আগে আমার ছেলেকে শেষ করে ফেলেছি। আমার ছেলে কেমন করে ভাত দেবে আমাকে? আমি কোনো এখানে রহস্য তামাশা নয়। নবীর স্টেজে কোনো রহস্য চলবে না, নবীর বেয়াদবি চলবে না। আমি বলতে চাই, বাচ্চা কান্না করছে, বাচ্চার কানে লাগিয়ে দিল গান। কি লাগালো? এটা এটা সঠিক বললাম না ভুল বললাম? জি, আমার নিজের চোখের দেখা, আমার নিজের বাড়িতে আমার মেজ ভাইয়ের ছেলেকে যখন বাচ্চা কাঁদছিল, তো কি গানটা টোনটা সেট করা আছেন জানেন? ও তো শুনবেই, আর শুনে শুনে যেটা শুনবে ওটা তো আর মুখে হবে কি হবে না? আচ্ছা, হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? আমাদের বড় পীর। উনি আম্মার পেট থেকে কত পারার হিফজ হয়েছিলেন? জি, মামান্তরে কত? 17 18 পারার হিফজ নাকি? এইদিকে আমার দিকে কান্দেন না একটু। আচ্ছা, কেমন করে হিফজ করলেন? উনার মা, উনার আম্মা জান প্রতিক্ষণ যে কোনো কাজ, বাড়ির যে কোনো কাজ হতো না কেন, প্রতিটা ক্ষণে তিনি কি করতেন? তেলাওয়াতে কোরআন করতেন। তো বাচ্চা যদি সে মায়ের তেলাওয়াত শুনে হযরতে গাউসে পাক যদি হাফেজ হয়ে আসতে পারে, তাহলে আপনার আমার ছেলে ভালো তরিকা নিয়ে আসতে পারে না কেন? পারবে না? তো ওই জায়গাতে গান লাগিয়েছে কি বাবা জানেন? কি লাগিয়েছে? সাথিয়া বিন তেরে বিন মানে না। পড়েন নাউজুবিল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। গান লাগিয়েছে ওই বাচ্চাটা ওই মায়ের পেটে, ওই শব্দটা গেল কি গেল না? শুনলো কি শুনলো না? এবার বড় হয়ে বলছে, বেটা ওকে ভালোবাসতে হবে না, ওকে বউ বানাবো না, ওকে ছাড়তে হবে। क्या करूं মা, उसके बिना मन तो लागे ना। তুমি ছোটদা আমাকে শুনিয়েছো, আমি বড় হয়েছি, আমি সেই রাস্তায় গেছি, আমি সেইকে চাই। তুমি বললো, আমি সেটা আমল করতে পারি না। যার কারণে আজকে ছেলে মেয়ে নিজের পিতা মাতা যার কদমে নিচে যে ছেলেদের জান্নাত রাসূল ঘোষণা করেছে, আজকে সে জান্নাতকে ঠোকর মেরে দিয়ে দূরে সরিয়ে দিয়ে পিতা মাতাকে ছেড়ে দিয়ে ওই সামান্য একটা মেয়েকে নিয়ে বাহির চলে যায়, পিতা মাতার কাছ থেকে দূর হয়ে যায়। আচ্ছা বলেন, ওই শ্রেণীর ছেলেরা কেমন করে কামিয়াবি হবে? হবে? তাহলে আদর্শ আমার কাছেই আছে, পিতা মাতার কাছে আছে। মোবাইল লাগার আগে চিন্তা ভাবনা করতে হবে। আজকে যদি তাউজ ও তাসবিহ আজকে যদি দিয়ে দিতেন, সূরা ফাতিহা তেলাওয়াত দিয়ে দিতেন, আজকে যদি নাতিয়া কালাম দিয়ে দিতেন, তাহলে আজকে তারই ভক্ত হতো, তারই লাইনে উদযাপিত হতো, তারই লাইনে মাইল হতো। আজকে মুসলমান আমরা নিজেরাই তো আমরা গর্তের মধ্যে ফেলে দিয়েছি, তাহলে আজকে ছেলেদের কাছে আমরা দোষারোপ কেন? কথা ঠিক বললাম না ভুল? জি, তার জন্য শায়ের কলম উঠিয়ে শেষ আকারে এই কলিটা পড়ছি। আমি কি বলছি জানেন? আরে বাগানে বসে করে ফিস ফিস, কথা বলেন, ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, আরে ভাইদের হাতে দেখো বড় বড় ফোন,
ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, আরে বড় বড় ফোন, আরে বড় বড় ফোন, মোবাইল এসে দেশে হয়েছে হাল। আর কেমন করিয়ে বেড়া স্বামীর সম্মান, কলিকাল। তার জন্য কলি বলছেন কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। জীবনের সাথী আজ নেটে আর মোবাইল, নামাজে রোজারিয়ারা রাখে না খায়াল, কলিকাল। তো আমি বলতে চাইবো মুসলমান দরদে হেদাকাঙ্ক্ষী বাবাজি ভাইরা, নওজওয়ান ছেলেরা, কচি কচি বাচ্চারা, খাওয়াতেন ইসলাম পর্দানাসীন মা বোনেরা, মা এটা শুনে রাখেন, নিজের ছেলেদেরকে সৎ রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ভালো রাস্তা দেখান, ভালো শিক্ষা দিন, তাদেরকে ভালো শিক্ষা দিয়ে যান। জি, গুরুজনের কিভাবে সামনে কথা বলতে হয় সেই শিক্ষা দিন। জি, আপনি যদি আজকে ঠিক হবেন, আপনার ছেলে আজকে ঠিক হবে ইনশাআল্লাহ। আপনার যেমন কাজ হবে আপনার সে মতনই ফল হবে। আল্লাহ সামাদ, আল্লাহ পাকের কাছে এটাই দোয়া চাইবো, এই অত্র এলাকার দূর দূরান্ত হইতে পার্শ্ববর্তী এলাকা আমার যতগুলো বাবাজি ভাইরা, নওজওয়ান ছেলেরা, মা বোনেরা এসছে, প্রত্যেককে আল্লাহ যেন আমাদেরকে এই রিয়াজুল জান্নাতে নবী মুস্তাফার বসার তৌফিক দান করেছেন। সেই সভাতে আমাদের জীবনটাকে যেন আজ থেকে আমরা পরিবর্তন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক মুসলমান, আমার নবীর মুহাব্বত আপনাকে সবচাইতে বেশি আমার নবীকে করতে হবে। আর আমার নবী বলেছে, আমাকে তোমরা যদি খুশি করতে চাও ইমামে হাসান হুসাইনকে খুশি করো। ইমামে হাসান হুসাইন বলছে, আমাকে যদি খুশি করতে হয় সুন্নত আউয়াল খোলাফায়ে রাশিদিনকে খুশি করো। একের পর এক আজকে যদি তাদেরকে খুশি করতে পারি তাহলে আমার নবী খুশি, আর নবী খুশি তো খোদা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহুল আজিজ, আজকে যদি এই শরীয়তের উপরে, এই ইসলামের উপরে যদি কেউ আঘাত করে তাহলে আপনার মুখ বন্ধ হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই শরীয়তের উপরে, ইসলামের উপরে যদি কেউ কথাবার্তা বলে আমরা কেউ চুপ থাকবো না। আমার নবীর শান নিয়ে যদি কেউ কথাবার্তা বলে আমরা চুপ থাকবো না। আমার নবীর শান, আমার নবীর মান আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। কেন? আমার এই সালমান আজহারি, আমার হুজুর কিবলা এটাই বলেছিলেন, আমাকে গালি দাও সহ্য হবে, আমার মাকে টেনে গালি দাও সহ্য করে নিব, বাবাকে গালি দাও সহ্য করে নিব, আর আত্মীয়কে গালি দাও সহ্য করব, কিন্তু রাসূলুল্লাহর উপরে যখনই আঙ্গুল উঠবে আমার মতো সাইক্লো কারোরও আজহারি তোমাদের মোকাবিলাতে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলছি মুসলমান, ইশক মোহাব্বত ফাজলে বেরেলভী আহমদ রেজা খাঁ বলেই দিয়েছেন, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আবরু, আমার নবীর শানকে আমাদের কাছে বয়ান করেছে। এই নবীর উপরে যখন ইজ্জতের উপরে, ঈমানের উপরে হামলা হতে লাগলো, এই আহমদ রেজা ফাজলে বেরেলভী মক্কার সরজমিনে কলম ধরে এই সুন্নত আউয়াল রাসূলিন, এই আজকে মুসলমান, আজকে আমাদের ঈমানকে বাঁচাবার জন্য, ওই নবীর শানকে বাঁচানোর জন্য, নবীর উপরে যেন কেউ বেয়াদবি না করতে পারে, যার জন্য কলম ধরে আজকে জামানার উম্মতকে তোহফা দিয়ে গেছে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল নবীজির দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ে কিতাব সারা দুনিয়া, হয়ে গেল নবীজির দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। ফাজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি কামিয়াবি পেতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা আল্লাহর ইবাদত করো। বেশি বেশি করে কি করো?
আল্লাহর ইবাদত করো, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহর ইবাদত করে আল্লাহর দরবারে দুইখানা হাতকে উত্তোলন করে আল্লাহর দরবারে আল্লাহর হাবিবকে পেশ করে আল্লাহর দরবারে চাইবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার দরবারে যখনই তোমার হাত উঠবে আমি আল্লাহ আমি তোমার হাতকে ভরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, বেশি বেশি ইবাদত করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলছেন, আল্লাহর হাবিব স্বয়ং বলছেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, তোমরা তোমাদের কামিয়াবি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বুঝা গেল, এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম কামিয়াবি হবে সেই জায়গায় যেই জায়গায় বেশি বেশি করে আমি ইবাদত করব। আর এটাও আপনি দেখতে পেলেন আমাদের হুজুর, আমাদের আজকে মুফতি সাহেব সালমান আজহারি আজকে চলে যাচ্ছেন জেলে, তবুও রোজা রাখা অবস্থায় জি প্রমাণ হয় ইবাদত করে কেউ কোনোদিন মাহরুম হয়নি, নিরাশ হয়নি, নামাজকে অটল ভাবে কায়েম করে। আপনার কাছ থেকে মিথ্যা প্রকাশ না হয়, আপনার কাছ থেকে লাঞ্ছনা যেন প্রকাশ না পাই, আমি চেষ্টা করব আমি নিজের জীবনটাকে তার সেই পথে চলার, যেই পথ রাসূল আরবি আমাদেরকে আপনাদেরকে প্রত্যেককেই দিয়েছে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিটা মুহূর্তে আমার নবীর নকশে কদমকে রেখে নিজের জীবনটাকে চলবো ইনশাআল্লাহ।